দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আরজিকর ঘটনার সঠিক বিচার চেয়ে বৃহস্পতিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ মিছিলে চাকদা হাসপাতাল থেকে শুরু হয়ে চাকদা পৌরসভা পর্যন্ত যায়। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে তারা সংগঠনের সম্পাদক বিবর্তন ভট্টাচার্য আমাদের কি জানিয়েছেন। আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলায় আরজিকর নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং ঘটে গেছে অলরেডি, এবং সবাই এটা নিয়ে অত্যন্ত ব্যথিত বলতে নিজেদের ঘরের মেয়ে মারা গেছে এবং এরকমই একটা জায়গা তৈরি হয়েছে। আমরা অত্যন্ত ব্যথিত, এই কারণে আমরা চিৎকার করে কোনো মিছিল করলাম না কিংবা আমরা কোনো দাবি দাবা জানালাম না। আমরা শুধু বিনয়ের সঙ্গে আমাদের মৌন মিছিল চলছে, মৌন মিছিল করলাম আমরা, এবং পাশাপাশি আমরা চাকদার মানুষকে জানাতে যাই যে এর একটা 100% বিচার তো চাই। বিচার হলে পরেও যে আদৌ এই ধর্ষণ থেমে যাবে তা আমি মনে করি না। তার কারণ হচ্ছে যে বাজারি ইকোনমি চলছে, যে ইকোনমিটাকে বলে হচ্ছে এই গ্লোবাল ইকোনমি, এই গ্লোবাল ইকোনমির একটা পার্ট হচ্ছে এই ধরনের ব্যবস্থা। মেয়েরা হচ্ছে পণ্য, প্রকৃতির পণ্য, মেয়েরা পণ্য, গাছ পণ্য, পুকুর পণ্য, জলাশয় পণ্য, এগুলো সব পণ্য। এই পণ্যায়িত সমাজে এই ঘটনা ঘটে চলবে যদি পারিবারিক শিক্ষার শক্তিশালী না হয়, যদি নৈতিকতাবোধ এবং মূল্যবোধ ঠিকমতো করে জাগ্রত করানোর জন্য যা ব্যবস্থা সেটা রাজনৈতিক দলদেরকে নিতে হবে। আমরা তো খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লোক, আমাদের যারা মৎস্যজীবী মহিলারা এসছে তারা অত্যন্ত ব্যথিত, তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে মানসিক দিক থেকে যে এরকম একটা ঘটনা ঘটলো, এই ঘটনা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, আমরা কেউ মানতে পারছি না বিষয়টা। এই কারণেই আজকে আমাদের এই মিছিল। আমরা এই ব্যবস্থা পরিবর্তনের সবসময় লড়াই দিই, তার কারণ হচ্ছে যে এই ইকোনমির বিরুদ্ধেও আমরা আজকে যে এই গ্লোবাল ইকোনমির মধ্যে দিয়ে যে শপিং মল এবং বড় বড় জায়গাগুলো তৈরি হচ্ছে এগুলো কখনোই কাম্য নয়। তাই আমরা চাই যে এই ব্যবস্থাকে পাল্টাতে গেলে পরে শুধু সিসিটিভি আর পুলিশি নিরাপত্তা দিয়ে হবে না, এর জন্য চাই মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা। এই মানবিক মূল্যবোধ নৈতিকতাকে জাগ্রত করার জন্য যা ব্যবস্থা নেওয়ার সরকার যদি নেয় তাহলেই কিন্তু এটা থামবে, নতুবা থামবে না। এর মধ্যেও অনেকগুলো ঘটনা ঘটে গেছে আর পাশাপাশি আমরা আরেকটা দাবি, আমাদের এই হাসপাতালের যে আউটডোরগুলো বন্ধ, জেএনএমের আউটডোর বন্ধ, আমাদের এই জেএনএম আউটডোর বন্ধ হওয়ার ফলে আমাদের মৎস্যজীবীরা যারা সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল তারা মারা যাচ্ছে। তাই সুতরাং হাসপাতালটা না খুললে আমরা ডাক্তারবাবুদের কাছে হাত জোর করে বলছি যে অন্ততপক্ষে চেম্বার করুন, ঠিক আছে, কিন্তু আউটডোরটা খোলা রাখুন, আউটডোর এবং ইনডোর খোলা রাখুন, স্বাস্থ্য পরিষেবাটা চালু রাখুন। নইলে আমাদের লোক মারা যাচ্ছে। 3 জন লোক 14-15 তারিখে ঘুরে এসে তারা মারা গেছে বাড়িতে। সুতরাং আমরা 3-4 জন আমাদের চোখের সামনেই তারা আছে, এরকম প্রচুর লোক মারা যাচ্ছে, সেগুলো নিউজে আসছে না। তাই আমাদের অনুরোধ, আপনারা দয়া করে এই ব্যাপারটাকে বিচার করে তাড়াতাড়ি করে ডাক্তারবাবুরা আপনারা আবার আপনাদের হাসপাতালে ফিরে আসুন এবং আমাদের চিকিৎসা দিন, এইটুকুই বলা। আমার নাম বিবর্তন ভট্টাচার্য, আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেক্ষেত্রে আমরা যেটা আসুন এবং আমরা এবার আস্তে আস্তে আবার এগিয়ে যাবো। যারা আছেন তাদের কাছে আমরা আমাদের সংস্থা থেকে আমরাও সমবেদনা জ্ঞাপন করছি। সেই কারণে আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আমরা জানি যে এই বাজারি অর্থনীতিতে সুন্দর এই ঘটনা ঘটে, তাই আমরা তার কারণ এই নারকীয় ঘটনা
লক্ষ্মীবঙ্গ মৎস্যজীবী ফর্মের সমস্তগুলো মৎস্যজীবী ফর্ম থেকে আমরা এটা বের করেছি মহিলারা, যাতে করে যে আরজি কলেজ শুনেছেন যে আরজি কলেজে যে একজন ডাক্তার উনি নির্যাতিত হয়ে যে মারা গেছেন, তাদের যে দোষী যারা দোষটা করেছে তারা যাতে অবিলম্বে শাস্তি পান এবং সরকার যাতে এটা খুব দ্রুত দেখেন যে যারা যুক্ত আছেন তারা খুব দ্রুত যেন ধরা পড়েন বা শাস্তি পান। সেই সঙ্গে হচ্ছে আমরা আরেকটা আর্জিও রাখছি যাতে যেখানে সরকার যদি এটা দ্রুত যদি শাস্তি ব্যবস্থা না করেন এভাবে তো মানে অনবরত চলে যাবে, ভেবে এটা নিশ্চিত চলে যাবে। আজকে আমরা করছি, কালকে আরেকজন করবে, এটা তো স্বাভাবিক, এটা একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু যার ফলে হসপিটালগুলোতে দেখেন হসপিটালগুলো বন্ধ থাকছে, আউটডোরগুলো, সেখানে ডাক্তাররা আসতে পারছেন না, তারা তো চেম্বার খুলে হয়তো তারা তাদের জীবিকা নির্বাহ করছেন, কিন্তু আমাদের মতো যে গরিব যে যারা আছেন তারা সরকারি হসপিটালের অপেক্ষায় তারা থাকেন এবং তার উপরে মুখোমুখি হয়ে থাকেন, তারা অনেকে আছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাই সরকারের কাছে আমরা চাচ্ছি যে এই যে যারা দোষী আর কি এই ঘটনার পেছনে তারা যেন অবিলম্বে শাস্তি পান এবং যেন সরকারের থেকে যেন এটাও যেন দেখা হয় যাতে হসপিটালগুলোতে ডাক্তাররা আসেন এবং যেন গরিব দুঃখীরা যেন মতো চিকিৎসা পান। এই যে আশাবাদী খুব দ্রুত যেন তারা শাস্তি পান এবং যেন তারা চিহ্নিত হন, এটাই আমাদের কাজ। আমরা ততদিনই এটা চালিয়ে যাবো যতদিন না বার করছি। আমরা থানার মোড়ে থেকে হসপিটালে গেছি, হসপিটাল থেকে আবার থানার মোড়ে এসে আমরা এখানে এসে জমা দিয়েছি এবং পৌরসভার ওই সাইডেও আমরা যাচ্ছি, গিয়ে পৌরসভার ওদিকে গিয়ে আমরা এটা শেষ করছি। আমার নাম শঙ্করী বিশ্বাস মালি, আমি একজন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফর্মের পরিবারের সদস্য এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফর্মের একজন মহিলা কর্মী। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার